বিকেলের মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে চারদিকে। বৈশাখ না আসতেই ঝড় শুরু, হালকা বৃষ্টি ঝরছে। দুহাত মেলে আকাশের বুকে এই মুহূর্তটা উপভোগ করছে মিলি। ঝুম বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। এমন সময় পাশে কারো উপস্থিতি অনুভব করে পাশ ফিরে চমকে যায় মিলি। এক সুদর্শন মানব তার কাঁধের কাছে চোখ বন্ধ করে আকাশের বুকে দুহাত মেলে মুচকি মুচকি হাসছে। মিলিব এক পলকে তাকিয়ে রইল। ছেলেটি চোখ খুলতেই মিলিব লজ্জা পেয়ে সামনে ফিরে তাকায়। নতুন বুঝি? জি, আমাকে বলছেন? না, ওই মেঘপরীকে বলছি। জি, 3 দিন হলো এসেছি এই বাসায়। আমি শ্রাবণ, বাড়িওয়ালার একমাত্র ছেলে। ও, আমি মিলি। সো মিস মিলি, আপনারও বৃষ্টি খুব পছন্দ? জি, খুব। আচ্ছা, আপনাকে তো আগে দেখিনি। আমি দেশের বাইরে ছিলাম, গতকাল পড়াশোনা শেষ করে ফিরলাম। এখন বাবার সাথে ব্যবসার হাল ধরব। আচ্ছা। জোরে জোরে মেঘ ডাকতে শুরু করলো। মিলি একটু একটু করে কেঁপে উঠছে ভয়ে, কিন্তু অনুভূতিটা অস্থির। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু, নিমিষে ভিজে যাচ্ছে শ্রাবণ আর মিলি। শ্রাবণ মিলির পাশে দাঁড়িয়ে দুহাত মেলে বৃষ্টি অনুভব করে বলে, দেখলেন তো, বৃষ্টি আমাদের পেয়ে কত খুশি। এত সুন্দর একটা বৃষ্টিময় মুহূর্ত উপহার দিচ্ছে। নিশ্চুপ হয়ে শ্রাবণের হাসিমাখা মুখের কথা শুনছে। আজ অনেক বছর পর শান্তি লাগছে। শ্রাবণ একাই মনের হাজার কথা বলে যাচ্ছে। খুব মিশুক প্রকৃতির ছেলে শ্রাবণ। মিলি যে একটু আগে পরিচিত হলো কেউ বলবেই না। শ্রাবণ এসে মিলির হাত ধরে ছাদের মাঝে চলে যায়। ঝুম করে বিদ্যুৎ চমকে ওঠে। মিলি ভয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে। চারদিক নিশ্চুপ। শ্রাবণ মিলিকে আগলে ধরে। কিছুক্ষণ পর মিলি ধীরে ধীরে চোখ খুলে শ্রাবণের চোখে তাকাতেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিছু না বলেই মিলি এক দৌড়ে বাসায় চলে যায়। শ্রাবণ মুচকি হেসে চলে যাওয়া দেখছে। ডিনার করে শ্রাবণ টিভি দেখছে। বাবা পাশে এসে বসে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু সাহস হচ্ছে না বাবার। শ্রাবণ বিষয়টা খেয়াল করে একটু নড়ে চড়ে বসে, হালকা কেশে বলে, কিছু বলবে বাবা? না মানে, হ্যাঁ। কি হয়েছে বলো তো। বলছিলাম যে সব তো হলো, যদি এবার বিয়েটাও। আগে নিজের পায়ে একটু দাঁড়াই, তারপর। কিন্তু প্রমিস বাবা। এই যে, বয়স কিন্তু 25 হলো। নিশ্চুপে হেসে নিজের রুমে পা বাড়ায়। ও শানু, নিচতলায় যে নতুন এলো না মিলি, হ্যাঁ, কাল ওর মা বাবা আমাদের দাওয়াত দিয়েছে। ঠিক আছে। কি মিষ্টি মেয়ে রে বাবা। হ্যাঁ গো, আমাকে বলেছিল একটা ভালো কলেজের ফর্ম আনতে, কিন্তু আমি তো ভুলেই গেছি। হ্যাঁ রে শ্রাবণ, জানিস মিলি কিন্তু আমার বান্ধবীর মেয়ে। মিলি মানে ওই পিচ্চি মেয়েটা? পিচ্ছি কি রে? হ্যাঁ, ও তো পিচ্চি, খুব অদ্ভুত, কিন্তু অনেক মিষ্টি। হেসে নিজের রুমে চলে যায় শ্রাবণ। চলতি ফ্যানের দিকে তাকিয়ে আছে শ্রাবণ। মিলির দৌড়ে চলে যাওয়া মনে করে আনমনে মুচকি হেসে ওঠে। এমন করেই বালিশের বুকে মুখ গুজে ঘুমিয়ে যায় শ্রাবণ। শুয়ে চোখ বন্ধ করতেই শ্রাবণের মুখটা ভেসে ওঠে মিলির চোখের সামনে। লাফ দিয়ে খাটে হেলান দিয়ে উঠে বসে। হার্টবিট বেড়ে যায় মিলির। ভয়ে না লজ্জায় তা জানা নেই। দোয়া পড়ে বুকে ফু দিয়ে চোখ বুঝে শুয়ে পড়ে। মায়ের ডাকে ঘুম থেকে উঠে মিলি ফ্রেশ হয়ে মায়ের সাথে কাজে হাত লাগায়। মিলি খুব ভালো রান্না জানে, তাই মিলিকে রান্না করতে বলে। সাধারণত বাসায় কোনো মেহমান আসলে মিলিকে রান্না করতে বলে। মিলি রান্না করতে করতে মাকে জিজ্ঞেস করে, আম্মু, আজকে কেউ আসবে? হ্যাঁ রে, কে আম্মু? আমাদের বাড়িওয়ালা মানে তোর শানু আন্টি। অনেক বছর পর তোর শানু আন্টির ছেলে
শ্রাবণ দেশে ফিরেছে, তাই ওদের দাওয়াত দিয়েছি। আচ্ছা দেখো তো লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম সেই। মিলি আবার রান্নায় মন দেয়। শ্রাবণের কথা শুনে একটু চুপ হয়ে যায়। সব রান্না শেষ করে নিজেও ফ্রেশ হতে শাওয়ার নিতে চলে যায়। শ্রাবণ বেশ পরিপাটি হয়ে রেডি হয়ে যায়। সোফায় বসে ফোন টিপছে। সবাই রেডি হয়ে আসে। শ্রাবণের বাবা কিছু মিষ্টি কিনে আনে। তারপর সবাই মিলিদের বাসায় যায়। দরজায় বেল বাজতেই মিলির মা দরজা খুলতে পাঠায়। মিলি দরজা খুলতেই শ্রাবণ মিষ্টি করে হেসে দেয়। মিলি একটু নার্ভাস হয়ে যায়। পিছনে শ্রাবণের বাবা মাকে দেখে সালাম দিয়ে ভেতরে আসতে বলে। আয় আয়, কত বছর পর কাছে পেলাম। আগে এখানে বস। শ্রাবণ চারপাশে চোখ বুলিয়ে সোফায় বসে। ভাই সাহেবকে যে দেখছি না। ও একটু নিচে গেছে, এখনই চলে আসবে। ও আচ্ছা। মিলি ট্রেতে করে শরবত নিয়ে আসে। একে একে সবাইকে দেয়। আন্টি নিন। এসবের কি দরকার ছিল মা? মিলি শ্রাবণকে গ্লাস দিতেই শ্রাবণ মিলির হাতসহ গ্লাস ধরতেই মিলির হিচকি শুরু হয়ে যায়। শ্রাবণ বেশ অবাক হয়ে মিলির দিকে তাকায়। আম্মু আমি একটু আসছি। আন্টি, ও বুঝি একটু পালানো স্বভাবের? সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। সরি। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু ঘাবড়ে যায়। তুমি শ্রাবণ? ও মা, কত বড় হয়ে গেছো। লজ্জা দিচ্ছেন কেন আন্টি? দেখো, ছেলে আবার লজ্জাও পায়। মিলি রুমে এসে এক নিঃশ্বাসে গ্লাস থেকে পানি খায়। হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওনা দিয়ে কপাল ঘাড় মুছছে মিলি। দরজায় আবার বেল বাজছে। মিলির মা ভেতর থেকে দরজা খুলতে বলে। মিলি লম্বা লম্বা শ্বাস নিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলে বাবাকে দেখে হেসে ওঠে মিলি। বাবা মিলির কপালে চুমু দিয়ে সবার সাথে যোগ দেয়। বেশ হাসি মজা করছে সবাই। মিলি দূর থেকে দেখছে। শ্রাবণ সবার মাঝে আস্তে করে এসে মিলির পাশে দাঁড়ায়। মিলি একটু নড়ে চড়ে দাঁড়ায়। কিছু বলবেন? আপনি কি সবসময় দৌড়ে পালান? মিলি বেশ লজ্জায় পড়ে যায়। এই যে, না আসলে। আসলে আপনি মেঘের ডাক শুনে ভয় পান, তাই তো? জি। ঠিকই আছে, পিচ্চি মেয়ে একটা। আমি কিন্তু পিচ্ছি না, আমি কলেজে পড়ি। তাই নাকি? তা কত বড় শুনি? মানে? শ্রাবণের চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। নাথিং মিস মিলি। চোখ মেরে সবার কাছে চলে যায়। মিলি এক পলকে শ্রাবণের দিকে চেয়ে থাকে। মানুষটা কত মিশুক, কত ভালো। মনে মনে এমন অনেক কিছু ভাবছে মিলি। মিলির মায়ের কথাই ধ্যান ভাঙে। মিলিকে খাবার দিতে বলে টেবিলে। সবাই খাচ্ছে, আর শ্রাবণ তো প্রিয় মুরগির মাংস আর চিংড়ি মাছ পেয়ে খুশিতে আত্মহারা। বাহ আন্টি, আপনি তো খুব ভালো রান্না করেন, একেবারে 100-তে 100। আমি না বাবা, এই যা দেখেছো, সব মিলি নিজের হাতে করেছে। শ্রাবণ মিলির দিকে তাকাতেই মিলি মাথা নিচু করে ফেলে। তাহলে তো ভালোই হলো, শ্বশুরবাড়ি গিয়ে আর কথা শুনতে হবে না। থামবি তুই? মেয়েটার লজ্জায় শেষ হয়ে যাচ্ছে আর তুই। তবে যাই বলো না কেন, আমার মেয়ের হাতে জাদু আছে। মিলি তো বেঁচে গেল, কিন্তু তুই তো একেবারে বুড়ো হলে বিয়ে করবি। কে জানে এই বুড়ো ছেলেকে কে বিয়ে করবে। বাবা। আচ্ছা হয়েছে, এবার খাও। খাওয়া দাওয়া করে সবাই অনেক গল্প করে বিকেলে চলে যায়। বাসায় যেয়ে শ্রাবণ মিলির কথা শুনতেই মুচকি মুচকি হাসতে লাগে। মিলিকে বেশ মায়াবী লাগে শ্রাবণের। মিলিকে দেখলে শ্রাবণের এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। শেষ বিকেলে ছাদে মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে শ্রাবণ। ঠান্ডা বাতাসে শ্রাবণের পুরো শরীর ছুঁয়ে যাচ্ছে। হালকা হেসে চোখ বুজে বাতাস উপভোগ করছে। কারো পায়ের শব্দে শ্রাবণ পিছনে তাকায়। এলোমেলো চুলে খোপা করা, কপালে ছোট সাদা পাথরের টিপ, দেখতে বেশ সুন্দর লাগছে। শ্রাবণকে দেখে থমকে যায়। যাক, ভালোই হয়েছে তুমি এসেছ।
আমার একা একা এই মুহূর্ত উপভোগ করা যায় না। জি। এদিকে এসো। শ্রাবণ মিলির হাত ধরে ছাদের রেলিং ছুঁয়ে দাঁড়ায়। মিলি মুগ্ধ হয়ে শ্রাবণকে দেখছে। সামনে দূর আকাশে তাকিয়ে মিলি মুচকি মুচকি হাসছে। শ্রাবণ আর চোখে মিলির সেই হাসি দেখছে। আজও বৃষ্টি হবে মনে হচ্ছে। তোমার হাসিটা খুব সুন্দর। হ্যাঁ। হ্যাঁ, আজ খুব ভালো বৃষ্টি হবে। দেশে ফেরার পর যখনই আমার একা লাগে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, তখনই তোমাকে পাশে পাই। আপনিও নিরিবিলি শান্তিময় পরিবেশ পছন্দ করেন? খুব। সেদিন অনেক বছর পর বৃষ্টিতে ভিজলাম, সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর পাশে এত সুন্দরী মেঘ পড়েছিল যে আরও শান্তি লাগছে। আরে আমি মজা করছিলাম। হুম। দুজনে দূর আকাশে তাকিয়ে আছে। হঠাৎ জোরে জোরে বাতাস শুরু হয়। নিমিষেই বৃষ্টি দুজনকে পুরো ভিজিয়ে দেয়। শ্রাবণ দুহাত আকাশের বুকে মেলে শান্তি অনুভব করে। পাশেই মিলি। সামনে তাকিয়ে মিলিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে, কি অদ্ভুত তাই না? আমরা দুজন একসাথে থাকলেই বৃষ্টি শুরু হয়। হ্যাঁ, তা ঠিক বলেছেন। তুমি কি জানো, বৃষ্টি হলে আল্লাহর রহমত সৃষ্টি হয়। আল্লাহ রহমত দেয়, আর এখন যা চাইবে তা পাবে। হ্যাঁ, আম্মু বলে। এই, তার মানে আমরা একসাথে থাকলে আল্লাহর রহমত সৃষ্টি হয় আমাদের প্রতি। মিলি মাথা নিচু করে মিষ্টি করে হাসে। বৃষ্টিতে তোমাকে খুব সুন্দর লাগে, হাসলে আরও বেশি সুন্দর লাগে। মিলি লজ্জায় মাথা নিচু করে হাসে। শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে থেকে দূর অজানায় তাকিয়ে বৃষ্টি অনুভব করে। এভাবেই কেটে যায় সন্ধ্যা পর্যন্ত। প্রায় মিলির সাথে শ্রাবণের বিকেলে ছাদে দেখা হতো। মিলি খুব শান্ত হওয়াতে শ্রাবণের বেশ ভালো লাগে। এই শান্তির মাঝে মিলির বাচ্চামো লাফালাফি শ্রাবণকে মুগ্ধ করে। প্রায় মিলিদের বাসায় শ্রাবণদের আসা যাওয়া লেগেই থাকে। একদিন মিলির বাবা আর মা ফুপির বাসায় যাবে, তাই মিলিকে একা বাসায় না রেখে ওপরে শ্রাবণদের বাসায় যায়। শ্রাবণের মা তো খুশি হয়ে মিলিকে জড়িয়ে ধরে। একা বাসায় রেখে যাওয়ার সাহস হচ্ছে না, তাই তোর কাছে রেখে যাচ্ছি। একদম ঠিক করেছিস। দিনকাল যা হয়েছে না, আর আমি থাকতে একা থাকবে কেন? আচ্ছা, আমি এখন আসি রে। এই শোন, তোর সাথে আমার কিছু কথা আছে, ভেতরে চল। মিলির মা এবং শ্রাবণের মা একটু ভিতরে যে কথা বলে। হ্যাঁ বল। আমরা শ্রাবণের জন্য মিলের মতোই একটা মিষ্টি মেয়ে খুঁজছি। তোর মেয়েকে আমাদের খুব পছন্দ রে। তুই একদম আমার মনের কথা বলেছিস। শ্রাবণকেও আমাদের খুব পছন্দ। তাহলে ভাই সাহেবের সাথে কথা বলে যত জলদি সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চাই। একদম। আচ্ছা, আসি এখন রে। আচ্ছা। শ্রাবণ বাইরে থেকে এসে দরজায় বেল দিতেই মিলি দরজা খুলে দেয়। শ্রাবণ মিলিকে দেখে একটু অবাক হয়ে যায়। দরজায় নিজেদের নাম দেখে বলে, না, এটা তো আমারই বাসা। তাহলে আপনি? জি, এটা আপনার বাসা। আজ আকাশের পরি জমিনে, ভুল দেখছি না তো? জি না, ঠিক দেখছেন। বাহ। সোফায় চোখ বন্ধ করে বসে। শার্টের কয়েকটা বোতাম খুলে একটু রিল্যাক্স হয়ে বসে। চোখ খুলে চোখের সামনে পানির গ্লাস দেখে উপরে তাকায়। মিলি দাঁড়িয়ে আছে। আন্টি পাঠিয়েছে। আমি ভাবলাম পরীর হাতের মায়াবী পানি। শ্রাবণের মায়ের কাছে আবার চলে যায়। টুকটাক কাজে শ্রাবণের মাকে সাহায্য করছে মিলি। শ্রাবণ শাওয়ার নিয়ে টাওয়াল দিতে মা ডাকতেই মিলিকে যেতে বলে। যা তো মা, পাগলটাকে টাওয়ালটা দিয়ে আয়। আমি? হ্যাঁ তুই। আমার অনেক কাজ বাবা। কিন্তু মিলি ভাবনায় পড়ে যায়। শ্রাবণের ডাকাডাকি শুনে মিলি রুমে যায়। খাটে রাখা টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দেয়। দরজার ফাঁক দিয়ে টাওয়াল দিলে শ্রাবণ আলমারি থেকে জামা বের করতে বলে। মিলি কিছু বলার আগেই দরজা বন্ধ করে দেয়। মিলি মাথা চুলকাতে চুলকাতে আলমারি খোলে।
লাল আর কালো চেক শার্ট মিলি বের করে। শ্রাবণ রুমে কে আছে না দেখেই দরজা বন্ধ করে দেয়। মিলি আলমারি বন্ধ করে পেছনে ফিরতেই ভ্যাবাচাকা খেয়ে যায়। শ্রাবণ সামনে ফিরে মিলিকে দেখে হা হয়ে যায়। শ্রাবণ নিজেকে খালি গায়ে দেখে চেঁচিয়ে ওঠে, সেই সাথে মিলিও। চেঁচাচ্ছ কেন? আপনি চেঁচালেন কেন? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আন্টি টাওয়াল দিতে পাঠিয়েছে। তুমি উল্টো দিকে ফিরে আছো কেন? আসলে মানে আসলে মানে কি? না। হালকা ফিরে শ্রাবণকে এগিয়ে আসতে দেখে হার্টবিট বেড়ে যায়। নিজের জামা খামচে ধরে। শ্রাবণ মিলির একদম কাছে চলে আসে। আপনি এদিকে আসছেন কেন? কেন শার্ট পরবো না? তাই বলে এদিকে কেন? কারণ পিচ্চি, শার্ট যে তোমার কাছে। শ্রাবণ মুচকি হেসে মিলির হাত থেকে শার্ট নিয়ে শার্ট পরতে লাগে। মিলি লম্বা শ্বাস ফেলে ফ্লোরে তাকিয়ে হেসে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় মিলি নিজের বাসায় চলে যায়। শ্রাবণ নিজের রুমে শুয়ে বই পড়ছে। মাকে কফি নিয়ে রুমে দেখে একটু অবাক হয়। বই রেখে উঠে বসে শ্রাবণ। আহারে, ছেলেটা আমার একেবারে শুকিয়ে গেছে। কাহিনী কি? কাহিনী কি আর হবে, ছেলেকে বুঝি কফি দিতে আসতে পারে না মা? পারে, কিন্তু। কোনো কিন্তু নেই, খা। বুঝলাম। ইয়ে বাবা, তোকে একটা কথা বলতে চাই। ওহ আচ্ছা, তাই তো বলি। মিলি, ওকে তো তুই জিনিস। হ্যাঁ, মিলির কি হয়েছে? না মানে বলছিলাম, মিলিকে তোর কেমন লাগে? ভালো, খুব ভালো। মেয়েটার মাঝে একটা মায়া আছে। একটু অদ্ভুত, কিন্তু ঠিক আছে। মিলিকে বিয়ে করবি? আসতে বাবা, মিলিকে তোর বউ করে আনি বাবা। হ্যাঁ আনো। ওগো শুনছো? মানে মা। শ্রাবণ বোকার মতো তাকিয়ে থাকে। শ্রাবণের মা আর বাবা খুশিতে হইচই শুরু করে। ছেলের বিয়ে তাহলে দিতে পারছে। শ্রাবণ কেন জানি না করতে পারেনি। হালকা হেসে কফি খেতে লাগে। মনে মনে বলে, মিলি ওই পিচ্চি মেঘ পড়ি, ওকে বিয়ে করলে না খারাপ হয় না। মিলি পড়ার টেবিল থেকে হইচই শুনে বেরিয়ে আসে। মা বাবাকে এত আনন্দিত কখনো দেখেনি। মা বাবার মুখে হাসি দেখে মিলিও হাসতে থাকে। বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। আজকে কিছু হয়েছে আম্মু? অনেক কিছু রে। মানে? আচ্ছা আগে বল তো, শ্রাবণকে তোর কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন? দরকার আছে, তুই বল না আগে। খুব ভালো, ভদ্র, মিশুক, কেয়ারিং, সুদর্শন। ওর মতো ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ। কি? উফ, আজ আমার এত ভালো লাগছে কেন? মিলি বোকার মতো দাঁড়িয়ে আছে। মা বাবার রুমে গিয়ে কাকে যেন কল করে। মনে হলো কোনো কাছের লোক। হেসে হেসে কত কথা যে বলছে। মিলি কিছু না বুঝেই রুমে চলে যায়। কয়দিন ধরে মিলির সাথে শ্রাবণের কথা নেই। দেখা হয়েছে, তবে এক এক উল্টো সময়। মিলি বাসায় ঢুকছে, শ্রাবণ বাইরে যাচ্ছে। না হয় মিলি ছাদে, শ্রাবণ রাস্তায়। নিজের বেডরুমে শুয়ে ভাবছে মিলির কথা। কয়দিন ধরে ওই পিচ্চির সাথে কথাই নেই। আচ্ছা, পিচ্চিটা তো পারে আমাদের বাসায় আসতে নাকি? উনি তো আবার মেঘ পড়ে। মেঘ ছাড়া আবার ওনার আগমন হয় না। আচ্ছা, আমি এসব ভাবছি কেন? এই একা একা কি বলছিস? কিছু না। শোন, বিকালে রেডি হয়ে থাকিস। কেন? কেন কি? কাল না বললাম বিয়ের কেনাকাটা করতে হবে? মা, সত্যি আমাকে বিয়ে করাবে? একদম ঢং করবি না, মিলির মতো এত মিষ্টি মেয়ে পাবো? কিন্তু মা। মা কিছু না শুনেই চলে যায়। বিকেলে বিয়ের সব কেনাকাটা শেষ করে। সবার ইচ্ছে ছোট করে বিয়ের কাজ শেষ করবে। এত আয়োজন দেখে মিলি একটু অবাক হলো। 14 এপ্রিল পহেলা বৈশাখ, দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। মিলি সকালে ছাদ থেকে বাসায় যাওয়ার সময় শ্রাবণের বাসায় লোকজন আর ফুল দিয়ে
বাসা সাজাতে দেখে। বাসায় এসে মাকে জিজ্ঞেস করে, আম্মু, শানু আন্টিদের বাসায় কি কোনো অনুষ্ঠান আছে? কেন? না, দেখলাম ফুল দিয়ে বাসাটা সাজানো। হ্যাঁ, আছে তো। ও আচ্ছা। মিলির মা বাবা মিলিকে বিয়ের কথা কিছুই বলেনি। বিকালে মিলির কিছু কাজিন আর রিলেটিভ দেখে মিলি অবাক। মিলি সবাইকে এত সেজেগুজে আসতে দেখে চমকে যায়। কিছুক্ষণ পর শ্রাবণদের ফুলওয়ালাকে নিজেদের বাসা সাজাতে দেখে আরও অবাক। মিলি মাথা শান্ত করে কাহিনী বোঝার জন্য ছাদে যায়। ছাদে পা রাখতেই শ্রাবণকে রেলিং ধরে দাঁড়িয়ে দূরাকাশে তাকিয়ে থাকতে দেখে। স্থির হয়ে মিলি সামনে যাবে নাকি বাসায় যাবে ভাবছে। শ্রাবণ পিছনে ফিরে মিলিকে দেখে হালকা হাসি দেয়। মিলিকে ভাবনায় দেখে বলে, এত কি ভাবছো? জি। এগিয়ে যায় শ্রাবণের কাছে ধীর পায়ে। এত কি ভাবছো? কই কিছু না। ও আচ্ছা। নিচে দেখলাম আপনাদের বাসা সাজাচ্ছে। হ্যাঁ, তোমাদের সাজানো হয়ে গেছে? আপনি কি করে জানলেন? আমি জানবো না? কি বলো তুমি? না মানে আজকে কিছু আছে? কেন, তুমি জানো না? জি না। কি বলে? যার বিয়ে সে নাকি জানে না। বিয়ে মানে? হ্যাঁ, কার বিয়ে? কার সাথে? আসলে মেয়েটা না, তোমার আম্মুকে জিজ্ঞেস করে নিও। আর হ্যাঁ, সন্ধ্যায় ভালো মেয়ের মতো চুপচাপ কবুল বলে দিও। মিলি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সন্ধ্যা প্রায় হয়ে এলো। মিলি চারপাশে চোখ বুলিয়ে বাসায় যায়। মায়ের সাথে কথা বলার জন্য মাকে খুঁজেও কথা বলতে পারেনি মিলি। কথা বলতে গেলেই কেউ না কেউ চলে আসে। বসে যে বসে আছে মিলি, অপরূপ সুন্দর লাগছে দেখতে। হইচই শুনে বুঝতে পারছে বর এসেছে। বেশ অদ্ভুত লাগছে মিলির। শ্রাবণকে যে মিলির পছন্দ না এমন না, হুট করে না বলে বিয়ে হচ্ছে, এটা মিলির কাছে অদ্ভুত লাগছে। মাথা নিচু করে মনের অজান্তেই হাসি ফুটে ওঠে শ্রাবণের কথা ভাবতেই। দরজায় টোকা দেওয়ার শব্দে সামনে তাকায় মিলি। বাবা দাঁড়িয়ে আছে। মিলি হালকা হেসে মাথা নিচু করে ফেলে। বাবা মিলির সামনে বসে মাথায় হাত রেখে লম্বা শ্বাস ফেলে বলে, একটু পর অন্যের ঘরে চলে যাবি, এখনো বাবার উপর রাগ করে থাকবি? না বাবা। মিলি চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। যা করছি তোর ভালোর জন্য করেছি মা। শ্রাবণ তোকে খুব ভালো রাখবে, অনেক ভালোবাসবে, দেখে নিস। বাবার ওপর ভরসা আছে তো মা? আমার শ্রাবণকে অপছন্দ এমনটা না। আমার ভরসা আছে তোমার উপর। আমি জানি উনি আমাকে অনেক ভালো রাখবে। উনি খুব ভালো। দোয়া করি সুখী হও। মিলিকে শ্রাবণের পাশে বসানো হয়। বিয়ের সাজে মিলিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর চোখে শ্রাবণ মিলিকে দেখতেই মুগ্ধ হয়ে যায়। সাদা পাঞ্জাবিতে শ্রাবণকেও অনেক সুন্দর লাগছে। বাইরে ঠান্ডা বাতাস শুরু হয়েছে। শ্রাবণ মুচকি মুচকি হাসছে। কাজী সাহেব কবুল বলার জন্য বলতেই শ্রাবণ কবুল বলে দেয়। মিলি কবুল বলতে বেশ সময় নেয়। বলো মা কবুল। বল মা কবুল। কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে। সবাই দোয়া করছে। এটা ওটা খেতে দিচ্ছে। মিলি মাথা নিচু করে বসে আছে। লোকজন একটু কমতেই শ্রাবণ মিলির কানের কাছে মাথা নিয়ে আস্তে করে বলে, আজও বৃষ্টি আসবে। মিলি শ্রাবণের কথা শুনে জানালা দিয়ে বাইরে তাকায়। মনে হচ্ছে আজ একটু বেশি ঝড় হবে। হুম। কাজিনরা বেশ ছবি তুলতে শুরু করে। ছবি তোলার সময় শ্রাবণের হাত হালকা মিলির পেটে লাগতেই মিলি চোখ গোল গোল করে তাকায়। শ্রাবণ হেসে আবারও ক্লোজ হয়ে ছবি তোলে। ফুলের বাসরে বসে আছে মিলি। রজনীগন্ধা দিয়ে বেশ সুন্দর করে রুম সাজানো। মিলি চারপাশে চোখ বুলিয়ে মাথা নিচু করে বসে। দরজা বন্ধ করার শব্দে বুক কেঁপে ওঠে। লজ্জা ভয় সব মিলিকে এক অদ্ভুত সৌন্দর্য উপহার দিচ্ছিল। ধীর পায়ে এগিয়ে আসছে শ্রাবণ। যত কাছে আসছে তত হার্টবিট বেড়ে যাচ্ছে মিলির।
শ্রাবণ বেডের কাছে এসে থেমে যায়। এক পলকে মিলিকে দেখতে থাকে। শ্রাবণের দেখতে বেশ ভালো লাগছে এইভাবে মিলিকে। হালকা হেসে মিলির সামনে বসে। কি ভয় করছে? কই না তো। তাহলে তুমি রেডি? কি বলছেন এগুলো? ঠিকই তো বলেছি। আমাদের প্রথম দেখা বৃষ্টিতে ভিজে, আর বিয়ের প্রথম রাত বুঝি বৃষ্টিতে ভিজা হবে না? কি? হ্যাঁ, জলদি চেঞ্জ করে নাও। শ্রাবণ বারান্দায় চলে যায়। মিলি হেসে মাথা আলতো বাড়ি দিতে চেঞ্জ করে নেয়। ধীর পায়ে বারান্দায় শ্রাবণের পাশে দাঁড়ায়। শ্রাবণ প্রায় ভিজে গেছে। মিলিকে পাশ ফিরে হালকা নীল শাড়িতে দেখে মুগ্ধ হয়ে যায়। মিলির হাত ধরে শ্রাবণের সামনে দাঁড় করায়। চোখ বন্ধ করে আকাশের বুকে দুহাত মেলে ধরে পিছন থেকে। শ্রাবণের প্রতিটি নিঃশ্বাস মিলির কাঁধে পড়ছে। মিলি এক অন্যরকম শিহরিত হচ্ছে। কখন যে মিলির এত কাছে চলে এসেছে বুঝতেই পারেনি। মিলির সামনে তাকিয়েই পেছনে শ্রাবণকে বলে, আপনি কি জানেন বিয়ের প্রথম রাত বৃষ্টি হলে সংসার সুখের হয়? স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি হয়। ওপরওয়ালা দুজনের প্রতি রহমত দেন। শুনেছি, কিন্তু এখন কার্যকর করে দেখতে হবে। মিলি হেসে শ্রাবণের দিক ফিরে। আজ দুজনের কাছে দুজনকে অন্যরকম লাগছে। শ্রাবণ মৃদু হেসে নিমিষেই মিলির ঠোঁটে চুমু এঁকে দিল। শক্ত করে মিলিকে বুকে জড়িয়ে নিল। এভাবেই তাদের নতুন জীবন শুরু হলো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।